ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কেন আসমানে উঠিয়ে নিলেন, আজকে আমরা সেই সম্পর্কে জানব। হযরত মরিয়ম এবং পুত্র ঈসা আলাইসাল্লাম একটি কুটির অবস্থান করে কাল যাপন করেছিলেন। একদিন হযরত মরিয়ম পুত্র হযরত ঈসা আলাইসাল্লামকে ফলের তালাশে বনে পাঠিয়ে দিলেন। কুটিরে তখন হযরত মরিয়ম একা ছিলেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার নিকটে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আলাইসাল্লাম ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং আতঙ্কিতভাবে তার পরিচয় জিজ্ঞেস করলেন। বললেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে আগমন করেছেন? আজরাইল ফেরেশতা জবাব দিল, আমি আজরাইল। আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। আপনার দুনিয়াবী জীবনের সমাপ্তি ঘটেছে, আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মরিয়ম আলাইসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আপনি কিছুক্ষণের জন্য আমাকে অবকাশ দিন। আমি আমার প্রাণাদিক পুত্রকে একটু বাইরে পাঠিয়েছি। এখান হতে চিরবিদায় গ্রহণকালে তাকে একটু দেখে যেতে চাই, আর বিদায়ের পরকালে তাকে দু চারটি উপদেশবাণী শুনিয়ে যাবার ইচ্ছা। অতএব সে ফিরে আসুক, তারপর আপনি আমার জান কবজ করুন। তখনই মালাকুল মউত বললেন, হে হযরত ঈসা আলাইসাল্লামের জননী মরিয়ম, আমার এ কাজে এক পলকও দেরি করার সাধ্য নেই। কেননা আল্লাহ তাআলার সুনির্দিষ্ট আদেশ এই, প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্দিষ্ট সময় আছে। যখন সে সময় এসে উপস্থিত হয়, তখন না সে এক মুহূর্তে পঞ্চাৎপদ হতে পারে, না এক মুহূর্ত এগিয়ে যেতে পারে। আল্লাহ পাকের এই ঘোষণা অনুসারে আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মরিয়ম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না, আল্লাহর আদেশেরও অবদ্ধ নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে কিছু বলে যেতে পারবো না। আচ্ছা, যাই হোক, আল্লাহ যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হযরত মরিয়মের জান কবজ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মরিয়মের প্রাণহীন দেহ মাটিতে পড়েই রইল। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইসাল্লাম বন হতে ফুলমল নিয়ে কুটিরে ফিরে এসে দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি তাকে নিদ্রিত অবস্থায় আছেন ভেবে ডাকতে শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত সাড়া না পেয়ে তিনি তাকে নাড়িয়ে দেখতে লাগলেন। তার পবিত্র রূহ দেহ ত্যাগ করে চলে গেছে। হযরত ঈসা আলাইসাল্লাম তার মাতার এইরূপ পরলোক গমনে প্রায় অধৈর্য হয়ে পড়ার উপক্রম হলেন। তিনি মাতার জন্য শোকে দুঃখে কাঁদতে লাগলেন। তার করুণ ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে আকুল হলো। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হবার পরে তিনি কিছুটা প্রকৃতিস্থ হয়ে মাতার কাফন দাপনের কাজে তখন মনোনিবেশ করলেন। কিন্তু তার মাতা পুত্র এমন এক জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তখন তিনি কতিপয় লোক সংগ্রহের উদ্দেশ্যে বের হলেন। কিছুদূর চলার পরে তার কয়েকজন লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা তার দিকেই আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বলে তার কাফন দাফনের ব্যাপারে সাহায্য চাইলেন। তার কথার জবাবে তখন আগন্তুকগণ বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনাকে সাহায্য করার জন্যই এসেছি। ফেরেশতাগণ হযরত মরিয়ম আলাইসাল্লামের কাফন দাপন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র বেহেশত হতে নিয়ে এসেছিল। এরপরে হযরত ঈসা আলাইসাল্লাম আগত ফেরেশতাগণকে নিয়ে তার জননীর কাফন দাপন সম্পন্ন করলেন। কাফন দাপনের পরে হযরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো আমাকে মৃত্যু মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছা হচ্ছে আমার মৃত্যু মাকে জীবিত করে তার নিকট দু একটি কথা জিজ্ঞেস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এ ব্যাপারে অনুমতি দিলেন। তখন হযরত ঈসা আলাইসাল্লাম কুম্বি ইজনিল্লাহ বলে তার মাতাকে জীবিত করলেন এবং তার নিকট জিজ্ঞেস করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হচ্ছে? তিনি বললেন, জান কবজের সময়টি। জান কবজের সময়টি আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হচ্ছে। তারপরে ছেলেকে কিছু উপদেশ দিয়ে আবার আগের অবস্থানে চলে গেলেন। হযরত ঈসা আলাইসাল্লাম জীবনের প্রথম হতেই অত্যন্ত পবিত্র এবং সচেতন ও মেধাবী ছিলেন। মায়ের মতো ইবাদতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন। 30 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ঈসা আলাইসাল্লামের কাছে এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে বলেছেন লোকদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন যে গ্রামে গ্রামে ঘুরে লোকদেরকে ইসলামের পথে দাওয়াত দিত। হযরত ঈসা আলাইসাল্লাম অবিবাহিত ছিলেন। যেখানে রাত্রি হতো সেখানে তিনি রাতি যাপন করতেন, আবার পূর্বতে নিজের কাজে লেগে যেতেন। একদিন এমন হয়েছে যে বিশাল জনতা তার পিছনে ছুটে ছুটে চলতে লাগলো। তিনি একটি ছোট
পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন এবং লোকদেরকে নসিহত করে বললেন, কল্যাণ হোক তাহার যে অন্তরের দিক হতেই বড়ই চমৎকারী। তোমরা হয়তো শুনেছ, আমি পূর্ব হতেই বলেছি, আর কেউ কাউকে হত্যা করিও না, যে হত্যা করে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি তোমাদেরকে আরো জানিয়ে দিতে চাই যে যে কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে অন্যায়ভাবে রাগান্বিত হবে সে অবশ্যই শাস্তির যোগ্য। আমি আরো বলতে চাই যে যে কেউ খায়েশের বা কুমতলবে কোন স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করবে সে তাহার অন্তরের সহিত জেনা করল। পূর্ব হতেই তোমাদেরকে বলা হয়েছে মিথ্যা কসম খাবে না, তোমরা কসম খেলে তা অবশ্যই আল্লাহর জন্য পূরণ করিবে। আমি তোমাদেরকে আরো বলতে চাই, তোমরা কখনো কসম খাবে না। তোমরা হয়তো শুনে থাকবে যে বলা হয়েছে চোখের